যতগুলো মানুষ কাওয়ালির ভিতরে ফতোয়া দেয় সবাই কাওয়ালি শুনে, সবাই। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন বিসমিল্লাহ পড়ার লিস্ট বলতে পারবে। মানুষ তো আপনি আপনার মধ্যে সুর ইম্প্যাক্ট করে। এই যে শ্যামা মাহফিল করে না কাওয়ালি, আমার মা কি তাকওয়া পরহেজগারি, মাইন্সের সামনে ভিতরে ভিতরে সবাই বসে বসে শুনে। এখন তারা দেখতেছে যে এখানে এদের ভিতরে সহজভাবে কিভাবে ঢোকা যায়, সহজভাবে কিভাবে ঢোকা যায়। যেমন আমি সারাদিন ওয়াজ করলাম, আপনার মনে কোনো কিছু নরম হইল না, কিন্তু একটা বিচ্ছেদের কালাম পরে আপনার ভিতরের জগৎকে ব্রোকেন করে দিয়েছে। আপনি 13 পান্নায় আপনার চোখ দিয়ে পানি পড়তেছে। আমি বেচারা 4 ঘন্টা ওয়াজ করছি, নিজেরও নাই চোখের পানি, মাইন্সেরও নাই চোখের পানি। আরেকজন কিছু করে নাই, আরেকজন কিছু করে নাই, কি একটা বলছে সেও কান্দে, মাইন্সেও কান্দে। কি রে, আপনারা বুঝতে পারতেছেন? সেই কারণে হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুজিজাই দান করেছেন সুর। মুজিজা কি? সুর। কেন? সুর ইম্প্যাক্ট করে অনেক বেশি। এই কারণে আমার আল্লাহ মানুষের ভিতরে, আপনারা দেখেন আমরা যখন আমাদের কামরানো যখন কেরাত করতেছে, ভিতরে লাগে না ভালো? ওই জায়গার মধ্যে যদি একজনে আমার মতো করে এই ড্রাই আকারে পড়ে ফেলতো, ভালো লাগতো? ভালো লাগতো। আপনারা যখন মদিনা শরীফের মধ্যে, মক্কা শরীফের মধ্যে নামাজ পড়েন, শেখ সুদাইস যখন নামাজ পড়ে, আপনি কি আয়াতগুলা বুঝতে পারতেছেন? পারতেছেন না তো, কিন্তু অজর দ্বারা পানি পড়তেছে। তাইলে আপনি আমাকে বলেন তো পানিটা কেন পড়তেছে? আপনি বলবেন হুজুর কোরআনের আয়াতের কারণে। না, আয়াতের একটা ইম্প্যাক্ট আল্লাহর কালামের আছে, ঘায়েল করে ফেলেছে আপনাকে কিসে? সুরে। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে একটা তো জাগার তাসির থাকে, হেরেমের তাসির আর এখানকার তাসির কখনো এক হবে না। কোরআনের তাসির আছে, কিন্তু সুর যদি না হইতো আপনি ওই জিনিসটা নিতে পারতেন না। তো সুফিয়াই কেরাম ওনারা যখন দেখেছেন এই এলাকার মানুষকে টার্গেট করতে হলে আমার বৃহত্তম জিনিস হচ্ছে দিন দেওয়া, তাকে আল্লাহ মানিয়ে নেওয়া, তো তারে কি করতেছে? ও দেখতেছে কি রে, এখানেও তো ঢুল তাবলা আছে, ঢুল তাবলা আছে, বসে গেছে। তো সে এতক্ষণ বাছাই করছে গান, এখানে তারে লা ইলাহা ইল্লাল্লাহ, সে বুঝতেও পারে নাই লা ইলাহা ইল্লাল্লাহ শুরু হয়েছে, সে ডান্সিং করা শুরু করছে, রক্স তৈরি হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? এবং ইথিওপিয়ান সাহাবায়ে কেরাম এসে আমার নবী যেই তারিখে রবিউল আউয়ালের 12 তারিখ হিজরত করেছেন, হিজরত তারিখে এসে মসজিদে নববীর দরজার মধ্যে সাহাবায়ে কেরাম রক্স করতেন। রক্স মানে ইংরেজির রক্স, এটা হাদিসে পাকের শব্দ কি? ওয়াহুম ইয়ারকুসুন, মুসনাদ আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বলের হাদিস। তারা রক্স করত। এখন বললে আপনারা নিতে পারতেছেন? শিরকের ফতোয়া, বেদাতের ফতোয়া পাগল করে রেখে দিয়েছে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বললে এই যে এগুলা এমনিতে আসছে, এগুলা